মধ্যপ্রাচ্যের পর এবার বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে ইউরোপের দেশগুলো। ইতিমধ্যে সার্বিয়া ও উত্তর ম্যাসিডোনিয়া বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেয়া বন্ধ করে দিয়েছে। এতে বিপাকে পড়েছে হাজারো বাংলাদেশি শ্রমিক। কিন্তু কেন হঠাৎ করে বাংলাদেশিদের জন্য এতটা কড়া পদক্ষেপ নিচ্ছে ইউরোপের দেশগুলো? ভিসা বন্ধ করে দেওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা গেল ভয়াবহ তথ্য। মূলত ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসা আবেদনই এবার এর ভয়াবহ প্রভাব পড়ছে বাংলাদেশের শ্রম বাজারে। সার্বিয়া ও উত্তর ম্যাসিডোনিয়া সম্প্রতি বাংলাদেশিদের ভিসা আবেদন যাচাই করে পেয়েছে ভয়াবহ অনিয়ম। দূতাবাস সূত্রে জানা গেছে, উত্তর ম্যাসিডোনিয়ার ভিসা আবেদন করা প্রায় 90% বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট ভুয়া। সার্বিয়ার ক্ষেত্রেও একই অবস্থা। গত 2 মাস ধরে দেশ দুটি বাংলাদেশিদের জন্য কোনো নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওয়ার্ক পারমিট বন্ধ থাকা সত্ত্বেও নিয়মিত নতুন ভিসা আবেদন জমা পড়ছে। তদন্তে বেরিয়ে এসেছে, একটি প্রতারক চক্র ভুয়া পারমিট বানিয়ে ভিসা আবেদন জমা দিচ্ছে। আবার ভিসা বাতিল হলে নিজেরাই নকল স্টিকার ভিসা তৈরি করে পাসপোর্টে লাগিয়ে দিচ্ছে। এরপর এই ভুয়া ভিসার বিপরীতে বিএমইটি স্মার্ট কার্ড সংগ্রহ করে কর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে ইউরোপে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু শেষমেশ অধিকাংশ ক্ষেত্রেই তাদের বিমানবন্দরে ইমিগ্রেশনে আটক করা হচ্ছে। এদিকে উত্তর ম্যাসিডোনিয়া পুলিশ ইতিমধ্যে বাংলাদেশের একটি মানব পাচার চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে 2 জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এবং 1 জনের সিলেটে বলে জানা গেছে। নয়াদিল্লিতে অবস্থিত উত্তর ম্যাসিডোনিয়া দূতাবাসের রাষ্ট্রদূত স্লোবোদান উজনক বলেছেন, গত 2 মাস যাবৎ বাংলাদেশিদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি। তারপরও প্রতিনিয়ত ভুয়া পারমিট দিয়ে আবেদন জমা পড়ছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশিদের জন্য ভিসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। বাংলাদেশে হাজারো পরিশ্রমী যুবকের স্বপ্ন ইউরোপে কাজ করে জীবন গড়ার, কিন্তু কিছু অসাধু দালাল ও প্রতারকের কারণে সেই সুযোগই এখন হুমকির মুখে। সময় এসেছে এইসব চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং বিদেশে কাজের আগ্রহীদের সতর্ক থাকার। সাকিব আল হাসান, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।